আপনি কিভাবে মডার্ন বাটন সিএসএস এর সাহায্যে করবেন সেই প্রসেস দেখানো হচ্ছে। এই বাটনটিকে হোভার করলে বাটনের মিডল পয়েন্ট থেকে অ্যানিমেশন শুরু হয়ে দুই পাশে শেষ হচ্ছে। মনে হচ্ছে দুই দিক থেকে লাল পর্দা টানতেছে, এটাই অ্যানিমেশন বাটন। তাছাড়া এই বাটনটিতে কয়েকটি কালার আছে, এটাই গ্রেডিয়েন্ট বাটন। সিএসএস এর অনেক অ্যাডভান্স বিষয় জানবেন। হার্প বাটনের নাম দেই ওয়ার্ডপ্রেস। একটা ক্লাস নেই, ক্লাসের নাম দেই বিটিএন। স্টাইল শিটে বিটিএন ক্লাস কল করি। ডট বিটিএন বাটনের চারিদিকে প্যাডিং থাকবে 20 পিক্সেল। ফন্ট সাইজ থাকবে 20 পিক্সেল। ফন্ট কালার বাটনের ফন্ট কালারটা হবে হোয়াইট। ফন্ট ওয়েট বোল্ড, মোটা টাইপের হবে বাটন। টেক্সট ডেকোরেশন নান। ডিসপ্লে ইনলাইন ব্লক। পজিশন রিলেটিভ। ওভারফ্লো হিডেন। বাটনের লেখাটাকে সবার উপরে থাকতে হবে। তাহলে জেট ইন্ডেক্স এর মান 9 দেই। ট্রানজিশন থাকবে 2S। ব্যাকগ্রাউন্ড কালার লিনিয়ার গ্রেডিয়েন্ট। কালারের মধ্যে অ্যাঙ্গেল থাকবে 90 ডিগ্রি। তাহলে গ্রেডিয়েন্ট কালার B19709, কমা এই কালারটাই দুইবার, B19709। এখন ব্রাউজার রিফ্রেশ করে দেখি। এই অবস্থায় বাটনটা এটা দেখাচ্ছে। তো এখানে বর্ডার রেডিয়াস দিতে হবে। বর্ডার রেডিয়াস 10 পিক্সেল।
ডট btn hover ফন্টের কালার চেঞ্জ হয়ে ব্ল্যাক হবে, কালার ব্ল্যাক। হোভার করলে কালো হচ্ছে। ডট btn সুডো এলিমেন্ট তৈরি করা আছে, বিফোর ফাঁকা কন্টেন্ট একটা তৈরি হবে, কন্টেন্ট ব্ল্যাঙ্ক, এটার পজিশন থাকবে অ্যাবসোলুট, টপে থাকবে 0, লেফটে থাকবে 50%, উইথ থাকবে 50%। এই ফাঁকা কন্টেন্টটার হাইট হবে 100%। আর এটার টেক্সট, বাটনের যে টেক্সট থাকবে সেটার নিচে থাকবে, তাহলে জেট ইন্ডেক্স মান দিতে হবে, জেট ইন্ডেক্স মানটা -2। এখন ফাঁকা কন্টেন্টের কালার, ব্যাকগ্রাউন্ড কালার, লিনিয়ার গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্টটা টু লেফট, বিপরটা লেফট সাইডে থাকবে। আর ট্রান্সপারেন্ট কালার হবে কালার রেড কালার দেওয়া হবে। এখানে একটা ব্যাকগ্রাউন্ডে কালার তৈরি করবে রেড কালার, সেটার গ্রেডিয়েন্টটা কোন দিক থেকে কোন দিকে যাবে সেটা এখানে বলা আছে, লেফট থেকে সে রেড কালারটা ছড়াই যাবে। ব্রাউজার রিফ্রেশ করলে আরো বোঝা যাবে। এই যে যেখানে গ্রেডিয়েন্টটা তৈরি হলো রাইট থেকে লেফটের দিকে, তো এই কোডটা কপি করি সুডোর আফটার এলিমেন্টের জন্য। এখানে বিফোরের জায়গায় আফটার হবে, টপে 0 থাকবে, লেফট 50% থাকবে না, লেফটের জায়গায় হবে রাইট, রাইটে থাকবে 50%, উইথ 50%, হাইট 100%। হ্যাঁ, আর এখানে ডিরেকশনটা আগে লেফট ছিল, এখানে রাইট হবে। সেভ দিই, ব্রাউজার রিফ্রেশ করলে ফুল গ্রেডিয়েন্ট একটা তৈরি হবে। এখানে এই যে গ্রেডিয়েন্টটা তৈরি হয়েছে। এখন অ্যানিমেশন, ডট btn hover sudo element before,
অ্যানিমেশন তৈরি হবে। তাহলে অ্যানিমেশন কোলন অ্যানিমেশনের নাম লিখি লেফট এনি 3s 3 সেকেন্ড ব্যাপী অ্যানিমেশন হবে লিনিয়ার টাইপের একবার। তো এই কোডটারে কপি করি পেস্ট করি। এটা হলো আফটার এলিমেন্টের জন্য। আফটার আফটার অ্যানিমেশন আফটারের জন্য যে অ্যানিমেশনটা হবে তার নামটা চেঞ্জ করে লিখি রাইট এনি। এটা হোভার করলে এই কাজগুলো হবে। এখন অ্যানিমেশনের জন্য লিখি অ্যাড কি ফ্রেমস। অ্যানিমেশনের নাম লেফট এনি একটা আছে, লেফট এনি 2, তারপরে সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ। অ্যানিমেশনটা হবে ট্রান্সফর্ম টাইপের। ট্রান্সফর্ম কোলন ট্রান্সলেট এক্স অক্ষ বরাবর, ট্রান্সলেট এক্স অক্ষ বরাবর। তারপরে এখানে ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে এর মানটা বসাই দিতে হবে, যে সে বাম দিকে আস্তে আস্তে যা হাইড হয়ে যাবে, তাহলে 100% দিতে হবে এখানে। ট্রান্সফর্ম ট্রান্সলেট এক্স, এটার অর্থ হলো যে সে আস্তে আস্তে বামের দিকে যাবে, যে বাটনের যে মিডল পয়েন্টটা আছে এখানে শুরু হবে, আস্তে আস্তে বাম দিকে সে হারাই যাবে। এটা কপি করি। এখন অ্যানিমেশনের নাম চেঞ্জ। আর একটা অ্যানিমেশনের নাম ছিল রাইট এনি। এখন এটা ট্রান্সফর্ম ট্রান্সলেট এক্স, এটাও এক্স অক্ষ বরাবর কাজ করবে। উপরেরটা দিছি বাম দিকে হারাই যাবে, আর এটা ডান দিকে হারাই যাবে। এই কারণে এটা হবে পজিটিভ 100%, উপরেরটা ছিল নেগেটিভ 100%। এখন ব্রাউজার রিফ্রেশ করলে বিষয়টা ক্লিয়ার হবে। হবার করি, এই যে সুন্দরভাবে অ্যানিমেশনটা হচ্ছে। ভিডিওটিতে লাইক দিয়ে শেয়ার করবেন। তা আজকের মতো বিদায় নিচ্ছি। আমি শফিক, আল্লাহ হাফেজ।